नमस्कार बंधुरा मंडल एंटिक चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। आज এই ভিডিওতে আলোচনা করব এডওয়ার্ড কিং 7 হাফ রুপি এর সম্পর্কে। তো অনেক দর্শক বন্ধু এই কয়েনটিকে নিয়ে জানতে চেয়েছেন। অনেকের কাছে এই কয়েনটি আছে। 1905 সাল থেকে 1910 সাল পর্যন্ত এই কয়েনটি মোট ইস্যু করা হয়। শুধুমাত্র মুম্বাই এবং কলকাতা মিন্টে এই কয়েনটি ইস্যু হয়। তো এর মধ্যে কিন্তু কিছু সাল আছে যে সালগুলো ভ্যালুয়েবল সাল, অনেকটাই রেয়ার, এবং তার মধ্যে মোস্ট রেয়ার কিছু সাল আছে। তো সেগুলো আমরা দেখে নেব। তো আরও একটি কথা এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, অনেক দর্শক বন্ধুরা আমাকে বলেছেন যে দাদা আমার কাছে তো পেটিএম কিংবা গুগল পে এসব কিছুই নেই, তাহলে আপনাকে কয়েন সার্চ করবার জন্য আপনি যে পেমেন্টটা চাইছেন সেটা আমি কিভাবে করব। তো তাদেরকে বলছি, যারা পেটিএম বা গুগল পে ব্যবহার না করেন তারা আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফ দোকানে গিয়ে সেখানে কিন্তু আপনারা পে করতে পারবেন। আপনাদের যার কাছে যতগুলো কয়েন, আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে কয়েনের ভ্যালুগুলো জানাবো। আমার আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে কতগুলো কয়েন বা কিভাবে আপনারা পাঠাবেন তা একটু কষ্ট করে দেখবেন। কয়েনের ছবিগুলো কিভাবে পাঠাতে হবে এবং কতগুলো কয়েন পাঠালে আপনি কত টাকা আমাকে পাঠাবেন, এর আগের ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন। আরেকটি কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েনের ভ্যালুগুলো জানাবো। আপনারা ভিডিওতে যেভাবে দেখেন যে কোনো একটি কয়েনের সম্পর্কে আমি যেভাবে আলোচনা করি, তার ফার্স্ট ইস্যু থেকে লাস্ট ইস্যু পর্যন্ত প্রত্যেকটি সাল এবং মিনিটমার্কের যেভাবে আমি আপনাদেরকে বর্ণনা করি, আপনার পাঠানো কয়েন আমি ঠিক সেইভাবেই তার ভ্যালুগুলি জানিয়ে দেবো। তো যারা ভ্যালু যাচাই করতে চান তারা স্ক্রিনে থাকা এই নম্বরে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে আপনাদের কয়েনের ছবি তুলে পাঠান। প্রথমে আমাকে কথা বলে নেবেন যে কতগুলো ছবি পাঠাবেন বা কতগুলো নোট পাঠাবেন, তারপর কিন্তু আমি তার দামটা বলে দেবো। তো যাই হোক, এবার চলে আসি ভিডিও প্রসঙ্গে। আজ এই এডওয়ার্ড 7 হাফ আনা এর সম্পর্কে আলোচনা করব। দেখে নেবো এর মধ্যে কোন কোন সাল রেয়ার বা কোনগুলো কমন। তো আসুন এবার ভিডিওটি দেখতে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এবার দেখে নেব এডওয়ার্ড 7 হাফ রুপি কয়েনটির মূল্য। তো এই কয়েনটির সম্পর্কে আমি ফার্স্ট ইস্যু থেকে লাস্ট ইস্যু পর্যন্ত যতগুলি সাল এবং মিন্ট পার্ট আছে তা আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো কয়েনটির মেটাল সিলভার, ওয়েট 5.83 গ্রাম, সাইজ 24 mm, শেপ রাউন্ড। তো 1905 সাল থেকে 1910 সাল পর্যন্ত কলকাতা এবং মুম্বাই এই দুটি সালে কয়েনটি ইস্যু করা হয়। অন্যান্য কয়েনের মতো যেসব মিন্ট পার্ক আছে হায়দ্রাবাদ বা নাওডা মিন্ট বা আদার্স যে মিন্ট পার্কগুলি, সেগুলো কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে নেই। শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই এই কয়েনটির মিন্ট পার্ক। তো এর মধ্যে 1905 সাল থেকে 1910 সাল পর্যন্ত যতগুলি কয়েন ইস্যু করা হয় সেই হিসেবে কয়েনটির মিন্টেজ সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেই কারণেই 1905 সালে কলকাতা মিন্টে যে কয়েনটি, এই কয়েনটির ভ্যালু ইউএনসি কন্ডিশনে 8,000 টাকা। এই কয়েনটির ঢালাই সংখ্যা 8,23,000 পিস। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি মিন্টেজ আমি আলোচনা করব। 1906 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এই কয়েনটির ক্ষেত্রে সব থেকে রেয়ার। 1906 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি ইস্যু হয়, কয়েনটির ভ্যালু 15,000 টাকা, 4 লক্ষ পিস এই কয়েনটির ইস্যু করা হয়। তো 1906 সালে কলকাতা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এর ভ্যালু 4,000 টাকা। 1907 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এর ভ্যালু 4,000 টাকা। এবং 1907 সালে কলকাতা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এর ভ্যালুও 4,000 টাকা। তো 1908 এবং 1909 সালে কলকাতা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, কয়েনগুলি অনেকটা ভ্যালুয়েবল। ইউএনসি কন্ডিশনে কয়েনগুলির ভ্যালু 8,000 টাকা করে।
এবং 1910 সালে যে কয়েনগুলি ইস্যু করা হয় মুম্বাই এবং ক্যালকাটা মিন্টে, দুটো মিন্টেরই একই রকম ভ্যালু, 4000 টাকা করে ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির ভ্যালু 1910 সালে। তো আপনারা যখন এই কয়েনগুলি নিয়ে স্টলে যাবেন তার কন্ডিশনের উপরে কিন্তু দোকানদার দাম বলবে। আপনারা সরাসরি যদি কারো কাছে এই কয়েনগুলি বিক্রি করতে পারেন, যারা কয়েন সংগ্রহে খুব উৎসাহী, যারা কয়েন কালেকশান করেন, এই ধরনের যদি পার্টি পান তাহলে কিন্তু আপনারা এর পুরোপুরি মূল্যটা পাবেন। কিন্তু স্টলে গেলে সেখানে কিছুটা দাম কেটে আপনাকে এর ভ্যালুটা দেবে, যেহেতু তারা ব্যবসা করে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।